আমরা তো রেজিস্ট্রেশন কি আমরা তো অ্যাজাক্সের কাজ পর্যন্ত দেখেছিলাম তাই না? রেজিস্ট্রেশন করা, পেমেন্টের শিপিং এর অপশন, দেন পেমেন্টের অপশনে নিয়ে আসা, এই কাজগুলো নিয়ে আমরা এখন একটু ফোকাস করবো আর কি। আচ্ছা, আমরা যেখান থেকে ছিলাম যে ল্যারাভেল ই কমার্স ব্যাচ 6। সো আমরা কার্টে প্রোডাক্ট অ্যাড করতে পেরেছিলাম লাস্ট ডে পর্যন্ত। কার্টে প্রোডাক্ট আপডেট ডিলেট হওয়ার পর আমরা প্রসিড টু চেক আউটে গিয়েছি এবং প্রসিড টু চেক আউটে এসে এই জায়গাটা কিন্তু ডাইনামিক করতে বলেছিলাম, এখনো হয় নাই না? হয়েছে? এখন লগ ইন রেজিস্টার আমরা যেটা করেছিলাম লাস্ট ডেতে, এখানে অ্যাজাক্সটা ইমপ্লিমেন্ট করতে পেরেছিলাম। ডাটা সেভ করার পর লগ ইন করে দেওয়ার কাজটা আমাদের, তাই না? ডাটা সেভ করার পর আমরা এটাকে লগ ইন করে দিতে চাচ্ছি। হুম হুম তো আমাদের টেবিলটা হয়েছে না? টেবিল তো আমরা করেছিলাম, টেবিল করেছি না? কাস্টমার টেবিল করা হয় নাই? কাস্টমার টেবিল করা হয়েছে। ল্যারাভেল ই কমার্স ব্যাচ 6 আমাদের টিবিএল কাস্টমার, আমরা কিছু ডাটা ইনসার্টও করেছিলাম রিসোর্সের মধ্যে। ভিউ এর আন্ডারে বা পেজেস এর আন্ডারে আমরা নতুন যে পেজটা করেছি সেটার নাম কি ছিল? চেক আউট ব্ল্যাক।
রেজিস্ট্রেশনের এখানে এসে আমি ফর্মটাকে রিপ্লেস করছি, আমরা সাবমিট করব আর কি ডাটা। হিট করার পর আমরা আমাদের ফিল্ডের নামগুলো কি নিয়েছিলাম ডেটাবেজে, ফার্স্ট নেম, লাস্ট নেম। একটু চেক করে নেই যে আমাদের ডেটাবেজে ফিল্ডগুলো কিভাবে আছে। ডিবি ই-কমার্স ব্যাচ 6, টিভিএল কাস্টমার, স্ট্রাকচারে নিয়ে নিচ্ছি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, কোম্পানি নেমও আছে না? কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, নেম হচ্ছে অ্যাড্রেস, মোবাইল নাম্বার, সিটি, জিপ কোড, কান্ট্রি, সাবমিট। তো আমরা লোড দিয়ে নিচ্ছি। আমরা যখন হিট করব, পোস্ট রাউটে হিট করব, আমরা চাচ্ছি সেভ কাস্টমার নিতে। সেভ কাস্টমার চলে যাবে কোথায়? রাউটসে, ওয়েব পিএসপিতে। কন্টেন্টের গুলো কোথায় আছে? চেক আউটের পেজটা কোথা থেকে আসে? এখানে। এখনো কি আমাদের ওয়েলকাম কন্ট্রোলারই আছে? যে ভাগ করে ফেলতে হবে, হ্যাঁ? সেভ কাস্টমার, চেক আউট কন্ট্রোলার। আমি একটা কন্ট্রোলার বানাবো আর কি। PSP artisan make কন্ট্রোলার, কি লিখবো? resource
আমাদের ক্লাসটা কন্ট্রোলার ক্লাসটা হয়েছে চেক আউট কন্ট্রোলার এটার নাম বলবো আমরা ঠিক আছে সেভ কাস্টমার হ্যাঁ পোস্ট করে দিচ্ছি ওকে আমাদের তো একটা কন্ট্রোলার তৈরি হয়েছে না এই পিপিএসটিটিপি কন্ট্রোলার চেক আউট ওয়েলকাম কন্ট্রোলার থেকে ওই ফাংশনটা আমরা তুলে নিয়ে আসি চেক আউটের যেটা আমরা করছি চেক আউট পেজটা কই হ্যালো 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 চেক আউট কন্ট্রোলার হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বলছি দেখেন এই ডাটাটা সেভ করার পর সোহাগ আমাকে বলেছে যে কিভাবে এক্সেস লেয়ার দেওয়া যায় এক্সেস লেয়ারটা সম্পর্কে একটু কথা বলবো ফোন ধরেন তো আমার আর ভালো লাগছে না ফোন দিয়ে বলেন যে স্যার ক্লাসে আছে একের পর এক আসার পর থেকে শুরু হয়েছে আপনি স্যার কি তো ব্যস্ত আছেন তো আপনি করে নেন কে বলছে একটু জিজ্ঞেস করেন কে বলছেন আপনি কে বলছেন আচ্ছা ঠিক আছে আপনি কতক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা পর 1 ঘন্টা পর 1 ঘন্টা পর ফোন দিবেন আমি স্যার স্টুডেন্ট জি রাখেন ওখানেই রাখেন আসাদুজ্জামান কি বললেন আপনি কান নষ্ট হয়ে গেছে আমারও কানের মধ্যে ব্যথা করে আমার কানও নষ্ট হয়ে যাবে এমপ্লয়ি আছে ওটা ম্যাচ করে ফেলে আর কি ইউজ থিংস তো ম্যাচ করে ফেলে
ইনস্ট্রাকশন দেওয়া আছে বাট প্রবলেম ক্রিয়েট করে। বাই দ্য ওয়ে, আজকে কার কার খেলা হচ্ছে? খুলনা আর রংপুর। আমার কালকে এক দল জিতছে, এক দল হেরে গেছে। দুই দল সাপোর্ট করি, কোন দল না। হ্যাঁ, এই পাশে যমুনার ওই পারে দুই দলই আমাদের, তিন দল বলা যায়, খুলনাও আমাদের। হ্যাঁ, খুলনা, রাজশাহী আর রংপুর, তাই না? যদিও তিন দলই সবচেয়ে দুর্বল পেছনের দিক থেকে দল, এই পাশের দলগুলো বেশি স্ট্রং। ঢাকা, চিটাগাং, বরিশাল আর কি কুমিল্লা, এই চারটা দলই সবচেয়ে শক্তিশালী, এরাই সেমিফাইনাল খেলবে। হ্যাঁ, প্রেডিকশন হচ্ছে আমার দল রাজশাহী জিতবে, চ্যাম্পিয়ন হবে আর কি। চিটাগাং সাপোর্ট তো করবেন আপনারা, পেনির লোক, পেনির লোক তো চিটাগাং সাপোর্টই করবে। এরা এরকম মানে পাশাপাশি থাকে, তা ওরা গুতাগুতি করে। ফেনী আর নোয়াখালী, ফেনীর এটা আছে ওইটা আছে, নোয়াখালী বলে এটা আছে, আমার এটা আছে, ফেনীর নাই। এই যে এরা এরা মানে নিজেদের লোকই দেখতে পারে না। যাক, আপনারা তো সব বিএনসিসির মধ্যেই পড়েন, বিএনসিসি তো মার্কা মারা। একই দেশ তো ভাই, ঢাকায় তো সব দেশের লোকই আছে না। এখন যদি আপনারা একটা একটা জেলাকে দেশ ঘোষণা করেন তাহলে তো মুশকিল, তাই না? জেলাগুলোকে দেশ ঘোষণা না করাই ভালো, আমরাই সব মজা করা হয়। ফেনী আসবে না, ফেনী কুমিল্লার মধ্যে ঢুকবে না। ঘোষণা করা উচিত, বিভাগ হলে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে তাহলে ফেনী তো নোয়াখালীর মধ্যে ঢুকে যাবে। বৃহত্তর নোয়াখালী ছিল না, করুক। আমরা চিন্তা করছি আমাদের ঈশ্বর দিকে বিভাগ ঘোষণা করব। হ্যাঁ, সরাসরি বিভাগ, সরাসরি বিভাগ। হ্যাঁ, ঈশ্বরদী আমাদের বললে হলে পাবনা মন্দির না, আমরা ঈশ্বরদী। তার মানে ঈশ্বরদী পাবনার মধ্যে অলওয়েজ কনফ্লিক্ট আছে। বৃহত্তর পাবনা আর কি, বৃহত্তর পাবনাতে ছিল হচ্ছে বগুড়া, ছিল সিরাজগঞ্জ, নাটোর। পাবনা ভেঙে 4টা ডিভিশন হয়েছে, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া এবং জয়পুরহাট। পরে আবার বগুড়া ভেঙে জয়পুরহাট হয়েছে। মানে পাবনা এত বড় ছিল। পাবনা ডিভিশন ছিল ব্রিটিশ থেকে, মানে ডিস্ট্রিক্ট ছিল ব্রিটিশ থেকে। এবং ওই এলাকার হেডকোয়ার্টার ছিল পাবনা। আচ্ছা, যেটা করার কথা, চেক আউটটাকে আমি কিন্তু সরিয়ে এনেছি, একটু খেয়াল করেন। চেক আউটটাকে আমি আমাদের চেক আউট কন্ট্রোলারে এনেছি, সেভ কাস্টমারটাকে আমরা আমাদের চেক আউট কন্ট্রোলারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ভিডিওটাও চালু আছে। কি নিব, কিভাবে নিব, ফর্মেট ডাটাটা আমাকে রিসিভ করতে হবে। আননোন ধরেন, ওহিদুল ফোনটা ধরেন তো, রিসিভ করেন।
কোর্সের যদি হয় তাহলে কোর্স নিয়ে কথা বলো, ওই ফোনটা ধরো। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুম 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 হুম, তাহলে তো মুশকিল হলো, হ্যাঁ। না না, আমাদের একটা ব্যাচ, সেটা শেষ হলে আবার শুক্র শনিতে আরেকটা ব্যাচ শুরু হবে। শুক্র শনি মঙ্গল। ওকে, নো প্রবলেম। আচ্ছা, সো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস, মোবাইল, সিটি, কান্ট্রি, জিপ কোড, কোম্পানি নেম। লাস্ট নেম, তারপর কোম্পানি নেম, তারপর কি আছে? ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড, তারপর আরেকটা ফিল কি আছে? মোবাইল নাম্বার, না? ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, অ্যাড্রেস, মোবাইল নাম্বার। হুম, মোবাইল, তারপর অ্যাড্রেস, তারপর সিটি, তারপর কান্ট্রি, তারপর জিপ কোড। গেল। এর পরের ট্যাক্সটা কি? ডিবি স্কোপ, ইনসার্ট, গেট আইডি, তাই না? তারপরে কি হবে? টিবিএল কাস্টমার, তার ভেতরে কি যাবে? আমার ডাটা, ডলার, কাস্টমার ইনফো না, কাস্টমার আইডি। রিটার্ন হবে কি? গেট আইডি ধরলে কাস্টমার আইডিটাই রিটার্ন হবে। কাস্টমার আইডি, দেখি আমাদের হাতে কাস্টমার আইডিটা আসে কিনা যদি ইনসার্ট হয়। সোহাগের বাসা কোথায়? ঢাকায় না,
নীলফামারী, এটা রংপুরে। ওখান থেকে তো হিমালয় দেখা যায় কিছুদূর গেলেই, শুনেছি। হ্যাঁ, খুব সুন্দর নাকি, ওই পর্যন্ত নাকি রাস্তা নিয়ে গেছে, মানে টুরিস্ট স্পটের জন্য, যে নীলফামারী হয়ে একদম হিমালয়ের দিকে নাকি একটা রাস্তা চলে গেছে, গাড়ি করে যাওয়া যায়। হ্যাঁ, চিলাহাটি, একদম লাস্ট মাথায় গেলে নাকি একদম সুন্দর দেখা যায় হিমালয়। তাই না, নীলফামারীতে আপনার তো রংপুর পার হয়ে যেতে হয়, আরো 70 কিলো। কুড়িগ্রাম কি আপনাদের পাশে? কুড়িগ্রামটা এটা দুই ভাষা ভাগ হয়ে গেছে। কুড়িগ্রামটা হচ্ছে আপনার পূর্ব পাশে। আচ্ছা, ঠাকুরগাঁও ওদিকে। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরগাঁও, আমার বাসা ঠাকুরগাঁও সাইড। ওই সাইডটা বলে। ওখানে বাস ছাড়া ট্রেনে যাওয়ার কোনো রাস্তা নাই না? বাস ট্রেন একটা বিমানবন্দর আছে। সোদপুর তো রংপুর থেকে সোদপুর তো জংশন ট্রেনের। পার্বতীপুর, বুঝতে পারছি। ওটা কি দুর্গম এলাকা? না, দুর্গম এলাকা না। আপনার দেশের বাড়ি কোথায়? আচ্ছা, গোপালগঞ্জ। ভয় পেয়েছি। আপনি এখনো পুলিশে ঢোকেন নাই কেন? ওখানকার নাকি সবাই পুলিশে চাকরি করে, গোপালগঞ্জের। হ্যাঁ, আইটি, হ্যাঁ ডেফিনেটলি আইটির লোক আছে। আমি তো পুলিশে ট্রেনিংও করিয়েছি, আমার অনেক স্টুডেন্ট আছে পুলিশের। পুলিশের হেডকোয়ার্টার আছে, ওটা বন্ধ করে রাখি, ওরা আমাকে নিষেধ করেছে। সতর্ক থাকতে হবে। ওরা বলছে না যে না আমরা ধরে ফেলতে পারবো, আসলেই মিথ্যে কথা বলছে না। যে কোনো পোস্ট যে কোনো জায়গাতে, মোবাইল থেকে তো যে কোনো সময় পোস্ট দেওয়ার সাথে সাথে এরা অ্যালার্ট পেয়ে যাবে, কোথায় আছে, পিনের মতো পিট পিট করবে, সোজা আপনাকে গিয়ে ধরবে, আপনি বুঝতেই পারবেন না। ঠিক আছে, ওরা ওই বিভিন্ন রিসার্চের মাধ্যমে এটা বেসিক্যালি হয়। এই সিস্টেমটা যারা ডেভেলপ, কিছু করার নেই, না আসলে তো ভালো খেলতেছে তো। ভালো T20 খেলতেছে উইকেটে আর কি। যাই হোক, আমরা একটু ডেটাবেজে ডেটা দেওয়ার চেষ্টা করি। ইনসার্ট করার পর আমি চাচ্ছিলাম যে আইডিটা সেশনে নিয়ে নিতে। ওকে, যে আমাদের ডেটাটা সেভ হবে এবং আইডিটা আমরা সেশনে নিয়ে নিব। দেখেন, আমি সেভ বাটনে প্রেস করেছি, ডিবি নট ফাউন্ড বলছে, তার মানে আমাদের ওই ক্লাসটাতে ডেটাবেসকে ইউজ করা হয় নাই। ইনসার্ট গেট আইডি স্পেলিং মোস্ট প্রবাবলি ভুল হয়েছে বা সিনট্যাক্সটাই ডিফারেন্ট। একটু খেয়াল করেন, এরর দিয়েছে না, এই নামে কোনো মেথড সে পাচ্ছে না। ইনসার্ট গেট আইডি, আইটা স্মল হওয়ার সম্ভাবনা বেশি। তারপর একবার একটু চেক করে আসি। আমাদের কোথায় যেতে হবে? ডেটাবেসের কোয়েরি বিল্ডারে, ডেটাবেসের যে কোয়েরি বিল্ডার আছে সেখানে। এই যে খেয়াল করেছেন, আইটা ছোট হাতের, ইনসার্ট গেট আইডি, আমি আইটা বড় হাতের দিয়েছি।
যেটা ভুল হয়েছে। এবার কাজ করবে আমাদের এটা call to undefined method undefined হবে কেন? টেবল লিস্ট trivial আমি লিখে দিয়েছিলাম মাই কোঅর্ডিনেটরের সিনট্যাক্স। ওকে, ওটা ছিল কোঅর্ডিনেটরের সিনট্যাক্স, ল্যারাভেলের সিনট্যাক্স। টেবিল উল্লেখ করতে হয়, ডাটাবেসের নাম বলতে হয়। Integrity constant violation, column mobile cannot be null. Insert into. ওইদুল ফোনটা ধরেন। কাছে রাখেন। মোবাইল নাম্বার, আমরা কি মোবাইল নাম্বার নাল পেয়েছি? দেখেন তো। এটা মোবাইল, এই যে এখানে মোবাইলটা নাল এসেছে। যাই হোক, আমরা এখানে দিয়েছি কি, আচ্ছা ইনপুটের ফিল্ড ছিল মোবাইল নাম্বার। এই যে ডেটাবেসে ডাটা ইনসার্ট হয়েছে, আমার আইডি এসেছে, তার মানে আমার ডাটাটা ইনসার্ট হচ্ছে। এখন আমি যেটা করব, সেশনকে ইউজ করব। ঠিক আছে, আমি সেশন ক্লাসকে ইউজ করলাম। সেশন ক্লাসকে ইউজ করার পর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে session put customer id $customer id। ঠিক আছে, সো $customer id সেশনে পুট করে দিলাম। পরের স্টেপটা কি হবে? পরের স্টেপটা হবে রিটার্ন রিডিরেক্ট টু, কোথায় চলে যাব? শিপিং অ্যাড্রেস, রাইট? তোমাকে শিপিং অ্যাড্রেসের পেজটা বানানোর আছে না? যে শিপিং অ্যাড্রেসের পেজটা আপনারা বানিয়েছেন। এখন আরেকটা কাজ, আমাকে একটা ফাংশন, আমাকে একটা রাউটস তৈরি করতে হবে। এটা মূলত গেট রাউটস হবে। শিপিং অ্যাড্রেস শিপিং অ্যাড্রেস, ঠিক আছে। তো চেক আউট কন্ট্রোলারে এসে আমরা যখন একটা শিপিং অ্যাড্রেস তৈরি করে দিব বা ডিসপ্লে করাবো, পাবলিক ফাংশন শিপিং অ্যাড্রেস
ঠিক আছে, এটা হচ্ছে আমার শিপিং অ্যাড্রেস। শিপিং অ্যাড্রেসের সময় কি হবে, আমাদের পেজটার নাম কি, ঠিক আছে না মারুফ? বুঝেন? হ্যাঁ, সেভ করার পর শিপিং অ্যাড্রেসে আমরা চলে যাব। আচ্ছা, শিপিং অ্যাড্রেস পেজটা আসলো, নাইস। বাট আমরা যেটা করব, তিনি যে লগ ইন করেছেন সেটা বোঝানোর জন্য এই যে আমাদের লগ ইন লগ আউটের সিস্টেমটা থাকতে হবে। কোথায় আছে? হ্যাঁ, ড্রপ করলে আসবে লগ ইন কম্পেয়ার উইথ লিস্ট। তো রেজিস্ট্রেশন কোথায়? লগ ইনের মধ্যে রেজিস্ট্রেশন, কই রেজিস্ট্রেশন? এখানে না, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ইমেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের কথা বলো, অলরেডি রেজিস্টার্ড, এখানে লগ ইন করা যাচ্ছে। তো বেসিক্যালি এই জায়গাটাতে লগ ইন না থেকে চলে আসবে কি লগ আউট, রাইট? লগ ইনটা থাকবে না, লগ আউট হবে। আর কোথাও এক জায়গায় যদি আমরা বলতে পারতাম ওয়েলকাম, তার নাম দিয়ে বলতে পারতাম, বেটার হতো যে সে তার অ্যাকাউন্টে ঢুকেছে। হ্যাঁ, আর এই আমরা একটু খেয়াল করেন, আমরা কিন্তু এখন ওই পেজটাতেই যেতে পারছি না। আমরা রেজিস্ট্রেশন পেজটাতে যেতে হলে কার্টে প্রোডাক্ট অ্যাড করার মাধ্যমে সেখানে যেতে হবে। তার মানে এখানে প্রেস করলে আমাদের কার্টে যাওয়া, চেক আউট প্রেস করলে ওই আগের পেজটাতে চলে যাওয়া, এই খুঁটিনাটি কাজগুলো কিন্তু আমাদের করতে পারতে হবে। সো এখানে ক্লিক করেন আর এখানে ক্লিক করেন, কোথায় যেতে হবে? কার্টে যেতে হবে। আর চেক আউটে প্রেস করলে আপনার চেক আউট পেজটাতে যেতে হবে। ক্লিয়ার? তো আমি এটা ক্লিকিং করে নেই, আদারওয়াইজ আমি প্রবলেমে পড়বো বারবার। আমাদের যে মাস্টার পেজটা রয়েছে রিসোর্সের মধ্যে, ভিউ এর মধ্যে, পেজটার নাম কি? মাস্টার ব্লেডে শপিং কার্ট, এই যে শপিং কার্ট কথাটা লিখে আছে না, এখানে ক্লিক করার পর কার্ট ডিসপ্লে করার জন্য আমাদের যে ফাংশনটা আছে সেটার নাম কি? কোথায় করেছিলাম? কই? কই? এই যে শো কার্ট। এটা হবে কি শো কার্ট। আমি যখন কার্টে প্রেস করব শো কার্টে চলে যাবে। আবার এখান থেকেও একটা জায়গা আছে, এটা হবে কি শো কার্ট, আর এটা চেক আউট। এটা ঠিকই আছে কিন্তু, হ্যাঁ। তো আমরা যখন এখানে প্রেস করব, মনে করেন শপিং কার্টে প্রেস করব, এখন শো কার্টে কিন্তু আমি আসতে পারছি, খেয়াল করেছেন? যাতে আমি সরাসরি আসতে পারি। আবার এখান থেকে যখন আমি চেক আউটে প্রেস করব, আমি যেন আমার চেক আউট পেজে যেতে পারি। ওকে, এই প্রসেসটা রেডি। বাট এই জায়গাটা একটু ডাইনামিক হতে হবে। এই জায়গাটায় আমার কার্টে যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাই থাকবে। এখানে কিন্তু ডামি ডেটা দেওয়া রয়েছে, ডামিটা না দিয়ে আমাদের কার্টের যে প্রোডাক্ট থাকার কথা সেই প্রোডাক্টটা এখানে যেন এসে ডিসপ্লে করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের একটা লজিক দিতে হবে যে উপরের দিকে এই যে লগ ইনের এখানে এই ইউএল এলআই তে কাস্টমার আইডি ইকুয়াল সেশন গেট ইন্ডেক্সের নাম কি কাস্টমার আইডি। যদি আমি বলি ইফ
কাস্টমার আইডি নট ইকুয়াল নাল, তার মানে কি যদি থাকে তাহলে সে লগ ইন হয়ে গেছে, সে কি করবে, লগ আউট করবে, ঠিক আছে, আদারওয়াইজ সে লগ ইনটাই পাবে। সো এখন আমি যদি হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো, যাবো এখনই যাবো। করেন যে এবার যখন আমি রেজিস্ট্রেশন করব আমাদের সামনে শিপিং এর পেজটা আসার কথা। এ দেখেন অলরেডি এক্সিস্ট আমাকে কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে, এবার ঠিক থাকবে। রিডিরেক্ট নাই, কোথায় রিডিরেক্ট দিতে হবে, দেখেন শিপিং পেজটাতে ফেরত আসে আর এখান থেকে এটা লগ আউট হয়ে গেছে, ঠিক আছে। এর পরের স্টেপ কি, আমি শিপিং এর ডাটাটা দিব, শিপিং সেভ করব, শিপিং মেথড যে বিষয়টা আছে এটা পেমেন্টের ওই পেজে চলে যাবে অথবা পরের পেজে চলে যাবে, বুঝতে পেরেছেন। তো আপনারা একটা কাজ করেন, শিপিং এর টেবিলটা তৈরি করে ফেলেন, ফাইলটা জেনারেট করে ফেলেন, জেনারেট করে আমাকে দিলেই আমি ওটাকে মার্জ করে ফেলবো। আর 15 মিনিটের একটা ব্রেক, আমি একটু বাইরে যাব, চলে আসি। আর এরপরে আগে এক্সেস লেভেলটা দেখাবো, তারপর শিপিংটা সেভ হবে, ঠিক আছে, কিভাবে অ্যাডমিন প্যানেলের এক্সেস লেভেলটা ম্যানেজ করা যায়।